ভালো কথা। শেরজান, মেরি জান, আমাকে জড়িয়ে ধরো। আমার বাম পাশে এসে দাঁড়াও। কিন্তু ওখানে যে গোপন কথা হবে। গোপন কথা ওটা আমি দেখে নেব। অর্জুন আসছে। আকাশে বাতাসে শুনতে পাচ্ছি তার পদধ্বনি। রাশি রাশি পাপের ফল যে তোমাদের ভোগ করতেই হবে। অর্জুন কোন? হ্যাঁ অর্জুন। অর্জুনকে তুমি দেখোনি? ভীষণ ভয়ঙ্কর ডাকাত, ইয়া মোটা চেহারা, তাকাই গো। না না না, গোপ নেই গোপ নেই, সুন্দর চেহারা, হাতে স্টিল গান, মিঠুনের মতো দেখতে। আমি তাকে দেখেছি। না না বাবা, আর এখানে থাকা যাবে না। আমাকে বাজার করে নিয়ে যেতে হবে, নইলে বড় স্যার রাগ করবে। শালা ভিতর দিন একটা ছল করে পালিয়ে গেল। ননসেন্স। আপনি কোথায় যাচ্ছেন মেজবাবু? আমি ডিউটিতে বেরিয়েছি, এখানে দাঁড়িয়ে গল্প বললে কি আমার চলে? শেরজান, রাত্রে দেখা হবে কিন্তু। মেজবাবু না, অর্জুনের ভয়ে পালিয়ে গেল। আপনার খুব সাহস আছে, আপনি দাঁড়িয়ে যান। হুজুর এলে আমার সাথে মুলাকাত করিয়ে দেবে। জয় রাধে, এখন তো আমার সময় নেই বাবা। এখন আমার না ওই দোকানটা খুলতে হবে। কাল একবার এসে তোমার সঙ্গে আমি দেখা করে যাবো। আসি বাবা। সারা অর্জুনের ভয়ে সব ভেঙে গেল। অথচ বুঝতেই পারলো না যে শালা তাদের চোখের সামনে একদম বন্ধ। তোমাকে দেখতে যেন চিনে চিনে লাগছে। তোমার নাম কি গো? নাম কি? संगो खेला देखते वाला। শোনো না, শোনো না, তুমি আমার অর্জুনকে দেখেছো? বলো না, বলো না, আমার অর্জুনকে দেখেছো? আমি তাকে কত কাজে করছি। দেখতে পাচ্ছে না? না মানে পাবে। আমার অর্জুনকে খুব শীঘ্র পাঠাই। কোথায় অর্জুন? করছি কোথায়? কোথায় অর্জুন? তুমি অর্জুনকে করছো? কি মজা, কি মজা! আমরা দুজনেই তাকে খুঁজছি, কিন্তু তাকে খুঁজেই পাচ্ছি না। अच्छा हमरा उधर खेला देखे, ये हर खेल जमे ना। जल्दी आजा, देखने का टाइम नहीं है मैडम। मुर्गा पेट का सवाल है, क्या नहीं देखने से आग नहीं पूछेगा, फिर कहीं मुलाकात होगा। मुर्दा दे लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जब मंजिल में खोदा होता है। কি সব বলে গেল? কেন পুলিশ ম্যাডাম? ও কি চোর না ডাকাত যে ওর নামটা লোড করে নেবে? ওর নাম আমি জানি না, ও আমার ফসল। ওর নাম শাম্ভু। কত খুঁজেছি অর্জুনকে আমি শিমুলতলে এসে, কত খুঁজেছি, অথচ শুনেছি সে নাকি শিমুলতলে এসেছে। পাবে না,
তোমাদের চোখকে ফাঁকি দিয়ে সে তোমাদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। জানো জানো ওর না খুব বুদ্ধি, তাই তো সে আত্মা সত্যি করে সে হাজির হয়েছে। তাই তাকে পরাজিত করতে তোমরা কেউ পারবে না, কেউ পরাজিত করতে পারবে না। কে আমার অর্জুন? না না না, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। ওরে তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। ওরে কাঁদতে তোর জন্ম হয়নি, তোর জন্ম হয়েছে মুটির কুরুক্ষেত্রের বুক থেকে ওই সব পাপিষ্ঠদের বিনাশ করার জন্য। তাই চোখে জল নয়, রাগ আগুন আর সেই ভয়ঙ্কর আগুনে এই সব পাপিষ্ঠদের পুড়িয়ে ছাই করে দে। থাকতে গেলে চোখের জল ফেললে চলবে না। এখানে আনন্দ ভর্তির মোষ করতে হবে, প্রাণ খুলে হাসতে হবে। আসলে আমার জন্ম হয়নি, বিধাতা আমাকে পৃথিবীতে শুধু কাঁদতে পাঠিয়েছে গো, শুধু কাঁদতে পাঠিয়েছে। কাঁদতে কোন দুঃখে? কিসের অভাব তোমার? স্বভাব নষ্ট হওয়ার দুঃখ। স্বভাব? ওইসব স্বভাব তো বাবা আমি ধার ধারি না। আমি শালা ধ্রুব পাল, পাল বংশের ভয়ঙ্কর সাতপাল। মেয়েদের খেলিয়ে আমার ভালোবাসার টোপ দিয়ে কামনার বক্সিতে আমি খেতে তুলি। তারপর তাদের আমি খেলিয়ে খেলিয়ে আমার প্রেমের বাঁশিতে তুলতে আমি বড্ড ভালোবাসি। তারপর শুরু হয় লালসার ওখানে কামনার মশলা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের নরম নরম স্পেশাল ডিশ আর বাদশাহী খানা। তুমি তো আগে এমন ছিলে না, একদিন আমাকে না দেখতে পেলে তোমার চোখে কালো অন্ধকার নামতো, 10 মিনিট আমাকে না দেখতে পেলে তুমি আমাকে সহ্য করতে পারতে না। আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে ওই মদ আর পরনারীকে করেছো জীবনের সর্বসময়ের সঙ্গী। বাসি ফুলের গন্ধ আমার বেশিক্ষণ ভালো লাগে না, তাই তো আমি নিত্য নতুন ফুলের গন্ধে মাতাল হতে চাই। কি নেই আমার রূপ যৌবন ভালোবাসা? আলফাল কথা বলে আমার সময় নষ্ট করে দেবে না। মৌ নিজে অপেক্ষা করছে, আমি এখন মোর মধুপান করতে যাব। চমৎকার! বাপ বাগান বাড়িতে আসর জমিয়েছে আর ছেড়ে যাচ্ছে পরনারীর সঙ্গে বাসর জাগাতে। এই দেশের মানুষ শুনলে বাহবা দেবে। দেশের মানুষকে আমি গ্রাহ্য করি না। আমি সারা ধর্ম পাল, পাল বংশের আমি ভয়ঙ্কর মাল। টাকা দিয়ে সবার মুখ আমি বন্ধ করে দেবো। আমি নিজে বলতে যাবো, ও আমার জন্য অপেক্ষা করছে।
পায়ে ধরে মিনতি করছি, তুমি যেও না গো, তুমি যেও না। আমি নিচেই যাবো, সবাই আমার জন্য অপেক্ষা করছে। তুমি তুমি অনেক নিচে নেমেছো গো, আর কত নিচে নামবে? আরো অনেক নিচে নামবো। আমি ধরবো পাল বংশে আমি। চমৎকার! দেশি বরণ্য দেশি নেতার ছেলে উপযুক্ত কাজই করেছে। এসেছিলাম এমএলএ সাহেবের কাছে একটা জরুরি কাজে, সেই কাজে না মিললেও আরো একটা কাজ রেখে দু চোখ আমার সার্থক হয়ে গেল। বধূ নির্যাতন বিরোধী বক্তৃতার ঘরে দেখে গেলাম বধূ নির্যাতন। ধন দৌলতের অহংকারে মানুষ কত নিচে নামতে পারে তার দৃষ্টান্ত নিয়ে গেলাম। আমি গরিব মানুষ, বড়মুখীর আদব কায়দা জানি না, শুধু জানি পর নারী মাতৃ মা বোন। তাই আপনার মতো বোনের কাছে দাদার অনুরোধ, সীতার মতো স্বামী রামচন্দ্রের সকল অন্যায় অত্যাচার মুখ থেকে সহ্য করলে চলবে না, করতে হবে প্রতিবাদ, আদায় করে নিতে হবে নিজ অধিকার। এই বাড়ির বাইরে গেলে নিশ্চয়ই যাব। উপযুক্ত বাবার সুযোগ্য পুত্র থাকতে আমি আসিনি, কারণ তোমার মতো মহাপুরুষের সামনে দাঁড়িয়ে আমার মনের মনিকটাই সযত্নে সাজিয়ে রাখার মায়া মমতা মনুষ্যত্ব ও প্রেমের মতো উঠে যাবে। মাত্র আর একটা কথা বলবো, দিল্লির শাহজাহান স্ত্রীর স্মৃতি উজ্জ্বল রাখার জন্য আপনার তাজমহল তৈরি করেছিলেন। তুমিও তোমার বুকে এই সতী শান্তির জন্য একটা ভালোবাসার বাসা বেঁধে নাও। সে বাসা হবে অনেকই শান্তি, অনেকই সুখে, অনেকই সুখে। এই নগরকে দিয়ে অপমান করালি, লাঠি মেরে বুকের পাঁজরের হাড় কোট আমি গুলো করে দেবো হারামজাদে। আমাকে তুমি যত খুশি বলো, যত খুশি আঘাত দাও, কিন্তু আমি কোনো প্রতিবাদ করবো না। শুধু হয় দেবচরিত্র মানুষটার নামে কোনো অপবাদ দিও না গো, তাহলে ভগবান তোমাকে ক্ষমা করবে না গো। জবা বুবা কান্নায় কাঁদবো, তবু কোনোদিন তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না। যে থাকো সেই যাও, যা ইচ্ছা করো, কোনোদিন প্রতিবাদ করবো না। কোনোদিন তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না, কোনোদিন না। স্বামী বউকে না এতদিনে সোজা লাইন ধরেছে। এবার থেকে রোজ আমি নিত্য নতুন নারী নিয়ে আসবো, আর আজ বউকে কিনে দেবো দামি শাড়ি। শাড়ির গাঁটলি নিয়ে মোহাম্মদ শেখ হাজির হুজুর। তুমি এখানে ঢুকলে কি করে? ওই শাড়ির গাঁটলি নিয়ে শাড়ি চাই, শাড়ি চাই, ভালো ভালো শাড়ি চাই কইতে কইতে ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম হুজুর। নিচে একটা আদমি আমাকে বলল, শাড়িওয়ালা উপরে চলে যাও, বাবু শাড়ি কিনবে। তাই মুই আইছি হুজুর। কাশি থামাও, শাড়ি দেখা। কাশি থামবো না হুজুর, এইটা আমাকে চিহ্ন। আমাকে কাশি শুইলে মানুষে বুঝতে পারে মোহাম্মদ শাড়িওয়ালা যাইতেছে। ঠিক আছে ঠিক আছে, দেখাও তোমার শাড়ি, দেখাও দেখি। কার জন্য নেবেন? বিবির জন্য? বিবির জন্য নয়, মানে হুজুর বুঝতেছি আপনাকে পিয়ারির জন্য নিবেন। ভাববেন না, ভাববেন না, এমন শাড়ি দিন দেখা আপনাকে পিয়ারির চোখ একেবারে প্যারা হইলে যাইব, আর আপনাকে পিয়ারি এমনি কইটা চড়াই দেব। ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে, মাপ কইরা দিন, মাপ কইরা দিন। দেখেন 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 শাড়ি, দেখেন। আসেন এখানে, বসেন বসেন বসেন, দেখেন দেখেন শাড়ি দেখেন।
শাড়ি এর দাম 300 টাকা। এইটা সাগরিকা ফিল্মের সুচিত্রা সেন পাইছিল। আর এরে কয় এরে কয় আখের শাড়ি। এইটা বললে সকলের চোখ একেবারে তারা হয়ে যাইব। এর দাম হইল 500 টাকা। আর এইটা ওইটা ওই তো ওই ব্লকের শাড়িটা ওইটা ওই শাড়িটা। আরে আপনি দেখেন হুজুর, আপনি দেখেন, আপনি লেগেছে রে, ভালো করে দেখেন হুজুর। ঘুমাও ঘুমাও সোনামণি ঘুমাও। তোমার বাপ জানাইসা তোমার চোখে খাওয়াইব। যাই এবার আমি মন্দরে গিয়ে কামটা সাইরা ফেলি। কতক্ষণ একই ছোট স্যার, একই ছোট স্যার, উঠুন স্যার, ছোট স্যার, এই শাড়ি আঁকড়ে ধরে পড়ে আছেন। উঠুন স্যার, উঠুন, ওই শাড়ি ছেড়ে না ওই নারী ধরবেন। উঠুন স্যার, উঠুন। ওর চিড়িয়া তো এখনো আসলোই না। মাফ করবেন, থোড়া দেরি হয়ে গেল। আরে দেরি হলো কি, আমরা তো সবাই আছেন দেখছি, দাসজি কি দেখছেন না? উনি কি আসবেন না? সত্যি এসেছে তো কি এসেছে তোমার। আপনারা সবাই ঠিক হয়ে গেছে। আমার গালে একটু ছেড়ে দিন। আমি খাইয়ে দিচ্ছি। তাই দাও সখী, তোমার হাতেই অমৃত পানে করি। আমাকে একটু ওসব বন্ধ করে কামের কথা। আরে তা তো হবে। আরে নাচ গান শুনতে শুনতে, আরে তুই নাচ দেখতে দেখতে কাজের কথা হয়। নাচ গান তো শুনতেই হবে। শুরু করো নাচ গান। নাচ গান শুরু করো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
করছিল। তাকেও ঘরে শিকল তুলে রেখে কাজ শেষ। কে কার সিনেমা? মোহাম্মদ, না না না, অর্জুন। মহেন্দ্র পাল, তোমার টাকা পয়সা গয়নাগাটি সব কিছু আমি নিয়ে গেলাম। কি অর্জুন? ওরে বাবা, আমার মজরুতে দরকার নাই, প্রাণ নিয়ে এখান থেকে পালা। আমি যাবো, আমি যাবো। বিরক্ত করবেন না, এখন নাচ হোক গান হোক, আমিও নাচবো। আরে নাচের নিকুচি করেছে আমার সর্বস্ব সবকে নিয়ে রয়েছে অর্জুনটা। ওখানে কি কোনো হাত বা পায়ের ছাপ? আরে সাথে কিছু হবে না, ওর বাবারও তো টাকা খতম করতে হবে। 16 বছর আগে আমার আবু সাহেবের রক্তের দল লাগিয়ে দিয়ে গেছে জাগিয়ে তুলেছে খোঁচা মেরে। বাচ্চাটা হাতার নিস্তালে